5 আগস্ট ক্ষমতা হারানোর পর এখন পর্যন্ত আওয়ামী সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সহ শীর্ষ পর্যায়ের অন্তত 47 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতা হারানোর 2 মাস পরে এসেও গ্রেপ্তার হলেন সাবের হোসেন চৌধুরী সহ কয়েকজন হাই প্রোফাইল ব্যক্তি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বহু হাই প্রোফাইল নেতা একের পর এক মামলায় গ্রেফতার হতে থাকেন, যাদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন। তাদের কেউ কেউ হত্যা মামলা, অবৈধভাবে দেশ ত্যাগ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের 2 মাস পরেও নতুন করে গ্রেফতার হচ্ছেন অনেক নেতারা। 6 অক্টোবর রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তালিবুর রহমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। গ্রেফতারকৃত এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাবের হোসেন চৌধুরী 2008 থেকে 2024 সময়কালে ঢাকা 9 আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতিও ছিলেন। এদিকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে ঝিনাইদহ থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তিনি অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। 6 অক্টোবর রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, মহেশপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসছিলাম একটা গাড়িতে। কি গাড়ি? ওটা ছিল প্রাইভেট গাড়ি। সেখান থেকে আপনার কোথায়? সেখান থেকে আমরা গেছিলাম ওই নাম আর বলতে পারেন না। নারায়ণ চন্দ্র চন্দ খুলনা 5 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2024 সালের জানুয়ারিতে তিনি ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। গ্রেফতার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানও। 6 অক্টোবর রোববার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঢাকার রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ডিএমপির ডেপুটি কমিশনার তালিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নজিবুর রহমান 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান। 2017 সালের 31 ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়। 2019 সালের 30 ডিসেম্বর তিনি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান। নজিবুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে। তিনি 1982 সালের BCS ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।